প্রেমের গুঞ্জনটা আসতে তো 1 বছর লাগে অ্যাটলিস্ট। মানে নায়িকা হলেই কেন প্রেম করতে হবে? দর্শক বলে আমি মোটা। দর্শক বলে আর আমার সাংবাদিক ভাইয়েরা বলে আমি মোটা। বর্তমান ব্যস্ততা 5 দিন হলো এখানে এসেছি, আজকে নিয়ে 5 দিন হয়ে গেছে গাজীপুর পুবাইলে একটা রিসোর্টে। তো এখানে আরও 10 দিন স্টে করতে হবে। আপাতত এই 10 দিনের মধ্যে আমার প্রতিদিন ভোর 6টায় উঠতে হয়, রাত 11টায় প্যাক আপ, তারপরে হচ্ছে 1টা বাজে ঘুম, আবার 6টায় উঠো। 5 দিন এটাই চললো। তো বাকি 10 দিনও এটাই চলবে। আপাতত এই বাকি মানে এই মাসের ব্যস্ততা হচ্ছে এইটা। বাকি যে সিনেমাগুলো কাজ শুরু হবে ওগুলোর কি অবস্থা? নেক্সট মান্থ থেকে আরেকটা কাজ হওয়ার কথা, ওটার অ্যানাউন্সমেন্ট নেক্সট মান্থেই দিয়ে দিব। ওটার অ্যানাউন্সমেন্ট কিছুটা হয়তো বা পেয়েছে, আর বাকিটা নেক্সট মান্থে দিয়ে দিব। তো তারপরে হয়তো বা কাজ শুরু করে দিব। এর আগে যে দুটা ছবি কাজ শুরু করছে ওইগুলোর কি অবস্থা এখন? আমি একটা শেষ করেছি। হ্যাঁ, একটা শেষ। টোটাল ডান হয়েছে ওটা? টোটাল ডান, আমার ডাবিং ডান, সব ডান। এটা হয়তো বা সেন্সারে দিয়ে দিবে এবং 16 ডিসেম্বর মুক্তি দেওয়ার প্ল্যানিংয়ে আছে ওটা, টুঙ্গিপাড়ার মিয়া ভাই। তো ওটা পুরোপুরি শেষ, এটা সব শেষ। আচ্ছা, মাঝে কিছুদিন তোমার একটা প্রেমের গুঞ্জন নিয়ে খুব কথাবার্তা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিষয়টা নিয়ে তুমি যদি এখন কিছু আমাদের দর্শকদের জন্য কিছু। নায়িকা হলাম হচ্ছে একদম কাটায় মনে হয় 2 মাস। হ্যাঁ, প্রেমের গুঞ্জনটা আসতে তো 1 বছর লাগে অ্যাটলিস্ট। মানে নায়িকা হলেই কেন প্রেম করতে হবে, তাই না? 1টা বছর তো টাইম দেওয়া লাগে, 2 মাসে তো চাইলেই প্রেম করা যায় না। তা আমার মনে হয় আমার আগে আপনারা সাংবাদিক ভাইয়েরা বেশি জানেন আমার প্রেমটা নিয়ে। তো যখন জানবেন যে কে, আমাকে জানাবেন প্লিজ, ইনফর্ম করবেন আগে। আচ্ছা, এই আসিফ ইমরোজের সাথে তোমার প্রথম সিনেমা এবং প্রথম দুজনে একটা জুটি হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে অ্যাজ এ কোয়ার্ট হিসেবে কেমন পারফর্ম করছে বা তোমার সাথে সিংটা কেমন হচ্ছে? আচ্ছা, আসিফ ইমরোজ ভাইয়া হচ্ছে, আমি বলবো মানে একদম পারফেক্ট কোয়ার্টিস্ট। অনেক ভালো এবং আমাদের যে এই সিঙ্ক বলবো আমি মানে অনেক ভালো। আসলে দেখে মনেই হবে না যে এখানে এসে আমাদের প্রথম দেখা। আমাদের এক একটা সিন, এক একটা শট দেখলে মনেই হবে না যে এখানে এসে আমাদের প্রথম দেখা। আমরা আগে কাউকে চিনতাম না, জানতাম না, বাট তারপরে যে সিঙ্ক্রোনাইজেশন আমাদের এক একজনের, এবং হি ইজ এ রিয়েলি গুড পারসন। আর অনেক ভালো, এবং আমাকে তো সবাই আদর করে, সেও আদর করে। আর অনেক ভালো সিঙ্ক আমার তার সাথে। আর একটা কোয়ার্টিস্ট হিসেবে সে একদম বলবো আমি পারফেক্ট, খুবই ভালো একজন কোয়ার্টিস্ট হিসেবে। মাঝে কয়েকদিন সোশ্যাল মিডিয়ায় তোমার জিম করা কিছু ছবি ভাইরাল হয়েছিল, দেখা গেছে। আসলে এটা কি চরিত্রের জন্য তোমার ওয়েট লসটা করা, বা এই অল্প সময়ে? দর্শক বলে আমি মোটা। দর্শক বলে আর আমার সাংবাদিক ভাইয়েরা বলে আমি মোটা, ঠিক আছে? এর জন্য হচ্ছে আমি একটু তো ফিট হতে হবে। হ্যাঁ, আমি একটু হেলদি ছোটোবেলা থেকেই, যার জন্য ফিটনেসটা একটু ক্যারি করতে হবে, কারণ আমার সাথে আরও যারা আছে আমার কোয়ার্টিস্টরা, তারা সবসময় একটু ফিট। আমি যদি একটু ফিট না হই তাহলে তো আমাকে দেখতে ভালো লাগবে না। এটার জন্য জাস্ট একটু ফিটনেসের জন্য, মানে আমি একদম যে শুকিয়ে পাতা জিরো ফিগার এটা না, জাস্ট ফিটনেসটা ধরার জন্য। অলরেডি আমি অনেক ওয়েট লুজও করেছি, বাট এই কয়দিন গ্যাপ যাচ্ছে, যার জন্য আর ভালো লাগছে না। কবে ঢাকায় গিয়ে আবার জিমে ঢুকবো, নিজেকেই এখন আবার হেলদি লাগছে। বর্তমান সময়ে নতুন নায়িকাদের মাঝে তুমি আর পূজা আছো, তুমিও জয়েন করলে, পূজা অলরেডি কয়েকটা করছে। তো সেক্ষেত্রে কম্পিটিটর হিসেবে কি তুমি পূজাকে ভাবছো? আমি মনে করি না আমি কারো কম্পিটিটর। আমার এখনো পর্দায় সিনেমা আসেনি, আমি কেবলমাত্র একটা সিনেমা শেষ করেছি, আমাকে এখনই কম্পিটিটর বা নিজে একটা প্রতিযোগিতা করার মনোভাব? না, এখন প্রতিযোগিতা করার সময় না। প্রতিযোগিতা হবে একটা সিনেমা যখন রিলিজ হবে, কিংবা 2-3টা হয়ে যাবে, তখন আমি ভাববো যে হ্যাঁ এখন প্রতিযোগিতা করতে হবে, কিংবা সেম ডেটে যখন আমার সাথে আরেকটা সিনেমা আসবে তখন আমি ওটাকে ধরবো প্রতিযোগিতা। আমি এখনও আমার নিজেকে কারো প্রতিদ্বন্দ্বী চাই না, কারণ আমার এখনও অনেক শিখার বাকি, এখনও আমার নায়িকা হিসেবে অনেক জানার বাকি, আর বাকিরা অলরেডি জেনে বসে আছে। তো প্রতিদ্বন্দ্বিতা এখানে হয় না, ঠিক আছে? ওই হিসাবে আমি কাউকেই ধরবো না। আমি এখনও মনে করি আমি স্টাডি করি। দর্শকদের বলবো, দর্শকরা ভালোবাসে দেখি 8 বছর পর আবারও ক্যামেরার সামনে এসেছি। এভাবে যদি ভালোবাসে দিতেই থাকে সামনে, তাহলে আর কোনো দিন আড়াল হব না, এভাবেই থাকবো। আর অনেক দোয়া করবেন, এভাবেই ভালোবাসবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার মার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।